আউযুবিল্লাহিমিনাশ-শাইতানির-রাজীম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম রিজিক নিয়ে। রিজিক দাতা একমাত্র আল্লাহ তাআলা। রিজিকের কয়েকটা স্তর রয়েছে। আমরা গত পর্ব আলোচনা করেছিলাম রিজিকের সর্বনিম্ন স্তর। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে আর্থিক সচ্ছলতা। আরও অনেকগুলো স্তর রয়েছে, যেমন সর্বোচ্চ স্তর, সর্বোত্তম স্তর, পরিপূর্ণ স্তর, আবশ্যক স্তর, অন্যান্য স্তর। তা আমাদের রিজিকের সর্বনিম্ন স্তর আলোচনা করা হয়েছিল। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে আর্থিক সচ্ছলতা। ধন সম্পদ আর সন্তানাদি পার্থিব জীবনের শোভা আল্লাহ তাআলা নিজে কোরআনে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, জেনে রেখো নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং সন্তানাদি ফিতনা বা পরীক্ষা, আর আল্লাহ তাআলার কাছে রয়েছে মহা পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক উম্মতের জন্য ফিতনা রয়েছে, আর আমার উম্মতের ফিতনা হলো ধন সম্পদ। যাক, এটা হচ্ছে সর্বনিম্ন স্তর, কিন্তু আমরা এই সর্বনিম্ন স্তর নিয়েই আমরা বর্তমানে ব্যস্ত। আমরা এটাকেই বুঝি রিজিক। আমরা আজ আলোচনা করব সর্বোচ্চ স্তর। রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক ও মানসিক সুস্থতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি যখন অসুস্থ হই তখন তিনিই আল্লাহ আমাকে সুস্থ দান করেন। আল্লাহ নবী বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দুটি নিয়ামত রয়েছে বেশিরভাগ মানুষ তার ব্যাপারে ধোঁকায় পতিত: সুস্বাস্থ্য ও অবসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতাকে সর্বোৎকৃষ্ট নিয়ামত আখ্যা দিয়েছেন। সুস্বাস্থ্য ও সুস্থতা অর্থ সম্পদের চেয়ে মূল্যবান নিয়ামত। তিনি আরও বলেছেন, তাকওয়া অধিকারী খোদাভীরু মানুষের ধন সম্পদের মালিক হওয়াতে কোনো দোষ নেই, আর খোদাভীরু মানুষের জন্য সুস্থতা ধন সম্পদের চেয়ে অধিক উত্তম। মনের প্রফুল্লতা ও নিয়ামতজারিতা অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ, আগামী পর্বে আমরা সর্বোত্তম স্তর নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সর্বনিম্ন স্তর, রিজিকের কয়েকটা স্তর রয়েছে, যেটা সর্বনিম্ন স্তর হচ্ছে আর্থিক সচ্ছলতা, আর সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই সঠিক বুঝ দান করুক। আমিন। আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।